তুতেনখামেনের দ্বিতীয় রত্ন, পর্ব অষ্টম। পরের দিন ভোরবেলা পাখির কিচিরমিচির আর উল্লুকের উলুধ্বনির মধ্যে আমাদের বাইকারোহীর ঘুম ভাঙল। কুঁড়ে ঘরটা ছোট, জানলা একটি, তাও বন্ধ। দরজা দুইটি, একটি সামনে একটি পিছনে। যদিও মেঝেতে লাল মাটির প্রলেপ দেওয়া, কিন্তু সময় পরিবর্তনে সেটিও এখন কালো রঙে পরিণত হয়েছে। ঘরে আর কোনো আসবাবপত্র নেই। মাদুর ছিল, তার উপরেই কোনো ক্রমে রাতটা কাটানো হয়েছে। এই ভদ্রলোকের জীবন এরকমই। শেষ কবে যে বিছানায় ঘুমানো হয়েছে তা তার মনে নেই। যাযাবরের মতো জীবন, লোকচক্ষুর আড়ালে, অপরিচিত, অযাচিত ও অকাঙ্ক্ষিত ভাবে ঘুরে বেড়ানো। এরকমই চলছে গত 10 বছর। এ লাইনে পয়সা আছে, কিন্তু শান্তি নেই। কোন লাইনেই বা আছে? সেদিন ট্রেনে দুই শিক্ষকের গল্প শুনছিল। দুইজনই দুঃখী। একজন ইএমআই না দিতে পারে ফোন বন্ধ করে বসে আছে, আরেকজনের নাকি বউ পালিয়েছে আর শ্বশুরবাড়ির লোক পুলিশে তারই নামে অভিযোগ করেছে। সেই নাকি তার বউকে গুম বা হত্যা করেছে। এখন এই দুই শিক্ষক কি জনসমক্ষে পলাতক, আর সে এমনিতেই পলাতক। তার হাতে হয়তো অত ডিগ্রি নেই বা স্থায়ী চাকরি নেই, কিন্তু ওদের তো ডিগ্রি আছে, চাকরি আছে, কিন্তু তাও শান্তি নেই। অবশ্য সব শিক্ষকের যে একই অবস্থা তা নয়, কিন্তু কিছু সংখ্যকের অবস্থা যে তারই মতো। এমন বললে তো তার লাইনেও আছে এমন অনেকে যারা ঘরে আছে, তাদের গাড়ি আছে, সংসার আছে, ব্যাংক ব্যালেন্স আছে। আগে তারা তারই মতো ছিল, এখন তারা সমাজের গণ্যমান্য ব্যক্তি, কেউ তো আবার মন্ত্রীও। তবে সকালে এরকম থাকলেও রাত্রে তাদের অন্যরকম জীবনধারা। কোন মাল কোথায় গেল, কোথায় পৌঁছলো, ধরা পড়লো না গন্তব্যস্থানে পৌঁছানো গেল, সব তাদের খোঁজ খবর রাখতে হয়। এই ব্যবসা বন্ধ হলে বা ক্ষতিগ্রস্ত হলে তাদের এই ঠাটবাটো সব যাবে। হয়তো ফিরে আসতে হবে আগের জীবনযাত্রায়, শূন্য থেকে শুরু করতে হবে। হঠাৎই এক বৃহৎ গর্জনে বাইকারোই চিন্তালয়ে ব্যাঘাত ঘটিল। সে চমকে উঠল, কিন্তু ঘাবড়ে গেল না। এ তো হাতির গর্জন। কোনো কারণে ভীষণ রেগে আছে সে। ইস, প্রতিক্রিয়া হয়নি। ইস, প্রাতক্রিয়া হয়নি। এখন আবার এই উপদ্রব। বাইরে যাওয়াও তো যাবে না। পান্থশালাটা অত্যন্ত পুরনো। শহরের নিচের শ্রেণীর লোকেরা এখানে ভিড় করে, তবে ভিড় হয়। বিক্রি বাট্টাও ভালো, 1 নম্বরই 2 নম্বরই সব রকমই বিক্রি বাট্টা হয়। যারা আসে তারাও ওই 2 রকমই কারবার করে। অনেকে আবার তাদের নিজস্ব 2 নম্বরই কারবারও এখানে এসে সম্পন্ন করে নিশ্চিন্তে, কারণ পুলিশ এদিকে বড় একটা আসে না। তাই পুলিশের গাড়ি যখন এসে থামলো পান্থশালার সামনে, সেই পান্থশালার মালিক সহ কর্মচারীরা সবাই হতবাক হয়েছিল। গাড়ির থেকে আবার এক মহিলাকে নামতে দেখে মালিক একটু ঘাবড়েই গেল। এখানে যে মহিলারা আছে এ তো তাদের মতো নয়। সাথে পুলিশ আর এক বিদেশিও আছে। পুলিশটাকে অবশ্য উনি চেনেন,
থানার ওসি রয়বাবু শক্ত লোক, অন্য কিছু নেয় না, তাই একটু চিন্তায় থাকতে হয়। কখনই যদি ধরে ফেলতে পারে তবে বাঁচা মুশকিল। এই মালিক কোথায়? এক কর্মচারীকে রয়বাবু গুরুগম্ভীর গলায় জিজ্ঞেস করলো। মালিকের পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না। আগে আমি এইখানে। কি হয়েছে সকাল সকাল এই গরিবখানায়? এই দিদিমণি আর এই ভদ্রলোক দুজনেই বাইরে থেকে এসেছেন। তোমার পান্থশালাটা ঘুরে দেখবেন আর কিছু কথা জিজ্ঞেস করবেন। সৎভাবে ও সরলভাবে তার উত্তর দিলে তোমার কোনো ভয় নাই। না হলে আজই থানায় নিয়ে যাব জিজ্ঞাসাবাদের জন্য। মানে কি ব্যাপারে জিজ্ঞেস করবেন ওনারা? মালিকের অবস্থা বড় খারাপ। এসব ধমকি আজকাল আর তার সয় না। এ কি পাড়ার দাদাদের ধমকি, তার উপর আবার পুলিশের গুতনি। হোটেল তুলে দিতে মন চায়, কিন্তু পরক্ষণেই আবার সিন্দুকটার কথা ভেবে ভাবনা পরিবর্তন করতে হয়। জিজ্ঞেস করলেই বুঝবে। রয়বাবুর উত্তরে মালিকের মুখ চোখ আরো শুকিয়ে গেল। মহিলা ও বিদেশি ভদ্রলোক সারা পান্থশালা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিল, অনেক ছবি নিল, তারপর মালিককে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো। আচ্ছা, সেদিন তিনজন খুন হলো এখান থেকে বেশ কিছুটা দূরে একটি জায়গায়, এবং যারা খুন হলো তারা তো তোমার এখানেই তার আগের দিন গভীর রাতে এসেছিল। গায়ত্রী ঝরঝরে বাংলায় জিজ্ঞেস করাতে মালিক একটু আশার আলো দেখলো। হিন্দিতে মানুষকে পটানো তার পক্ষে অসম্ভব। হিন্দি ওই সিনেমা দেখেই যা শেখা। বেড়াতে গেলে কিধার হ্যায় জায়গা কাহা ক্যা মিলেগা বলেই কাজ চালাতে হয়। আগে তা তো জানি না, আমরা তো অত খেয়াল রাখতে পারি না। কতজনই তো আসে, কতজনই তো যায়। উম, তাদের কি হয় আমার এখান থেকে বেরিয়ে, আমি কি করে বলি বলুন তো? ডান্ডার বাড়িটা কোথায় মারবো বল? মিস্টার রয় আচমকা গর্জে ওঠায়। মালিক আমতা আমতা করতে শুরু করে। গায়ত্রী বিরক্ত হয়ে রয়কে বলে, আহ, থামুন না, আমি কথা বলছি তো। আগে মা ঠাকুরন, তিনজন ভদ্রলোক এদিকে এসেছিল বটে। একজনের সাথে দেখা করতে এসেছিল, তারপর তারা সবাই চলে যায়। কিন্তু একটা কথা বলতে পারি, ওই তিনজন সেদিনই প্রথম এই পান্থশালায় এসেছিল, আগে কখনো আসেনি। তারাই কি খুন হলো নাকি? গায়ত্রী মালিকের বুদ্ধির তারিফ না করে পারল না। বুঝলো একে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। তবে একটা সূত্র পাওয়া গেল যে এরা কারোর সাথে দেখা করতে এসেছিল। সেই কথাটা ইজিপশীয় ইন্সপেক্টরকে সে বুঝিয়ে দিল। এরপর রয়ের দিকে তাকিয়ে বলল, চলুন, এখানে আমার কিছু আর বলার বা করার নেই। ঠিক আছে বলে তারা তিনজনে গাড়িতে উঠে পড়ল। মালিকবাবু ওনারা চলে যেতেই ফোনে তাকে একটা কল করলো। পুলিশ এসেছিল, আমি কিছু বলিনি। ওপাশ থেকে যা উত্তর দিল তাতে একগাল হেসে মালিক ফোন নামিয়ে রাখলো। শেষ হলো তুতেনখামেনের দ্বিতীয় পর্বের অষ্টম পর্ব। পরের সপ্তাহে নবম পর্বের সূচনা হবে। গল্পটি কেমন লাগলো, এখন অবধি কেমন লাগছে? ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। না ভালো লাগলে কমেন্ট করুন, যাতে আমি পরের পর্বগুলো আরো ভালো করতে পারি। ধন্যবাদ এবং সঙ্গে থাকুন।